মানুষ মানুষকে যখন ঠকায় সেই মানুষটা কিন্তু সামনে অগ্রসর হইতে পারে না ভাই, সে কিন্তু একটা সময় যে স্থির হয়ে যায়। আমি কিন্তু টাকা চিন্তা করি না, আমি যেভাবে সফলতা হয়েছি একটা নতুন উদ্যোক্তা ভাই, এভাবে আমার মতন সফলতা হোক। তো ওনার যদি সফলতা হইতে পারে, ওনার যদি দোয়া করে, এটা আমি আলহামদুলিল্লাহ। ঐশাদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনার এখানকার ঠিকানাটা বলেন তো। এটা কিনা হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটুরিকোনা গ্রাম। আচ্ছা, কুঠুরিকোনা গ্রাম। জি। আপনি হাঁস পালনের সাথে কতদিন থেকে? আমার হাঁস পালন হয়েছে, আমার ভাই হয়েছে 1990 সাল থেকে, আর আমি হাঁস পালন হয়েছি 2014 সাল থেকে। আচ্ছা, শুরুতে কয়টা ছিল, বর্তমান কি অবস্থা? বর্তমানে আমার শুরুতে 700, আমার বাড়িতে অনেক কাজ ছিল ভাই, এরপরে আমার 700 হাঁস দিয়ে আমি শুরু করছি। আচ্ছা 700 হাঁস থেকে শুরু করে কিন্তু 70,000 রানিং ডিমের হাঁসের মালিক আমি। আচ্ছা, আজকে তো আমরা দেখলাম অনেকগুলো ডিম আপনার নৌকায় করে নিয়ে যাচ্ছেন, কতগুলো ডিম? এর প্রায় 26,000 ডিম গেছে, এর 2 দিনের ডিম গেছে আমার হাঁসে কামার। এর তো 2টা শেড, এর একটা শেড আর একটা শেড এদিকে, 2 শেডে 2 দিনের ডিম 26,000 ডিম গেছে আমার হেচিংয়ে। ও আচ্ছা, আপনার আপনার কি হ্যাচারিও আছে? জি জি, আমার নিজে হ্যাচারি আছে, নিজে ডিমটা আমি নিজে বাচ্চা উৎপন্ন করি। আচ্ছা, এতগুলো হাঁস আপনার তো সারা বাংলাদেশে সেল করতেছেন, আমি নিজের খামারও রাখতেছেন। যে আমি মনে করেন একটা হোল বাংলাদেশের প্রত্যেকের জেলায় কিন্তু আমি হাঁস সেল করতেছি। যে কোনো নতুন নতুন উদ্যোক্তা বা জয়টাই হাঁস নিতে চায়, মনে করেন সর্বনিম্ন তো 50 পিস নিতে দিতে পারি না। এখন বলতে ভাই 50 পিস, 100 পিস, 500 পিস, 1000 পিস প্রত্যেক জেলা আমি সেল করি। প্রত্যেক জেলা করি। মনে করেন আমার এই ডিমটা আমি কিন্তু প্রতি মাসে কিন্তু আমার 3 থেকে 4 লক্ষ বাচ্চা উৎপন্ন হয় আমার নিজের হেচিং থেকে। আমি কিন্তু 4 দিন পর 40-50 হাজার ডিম হেচিং করি। হেচিং এই বাচ্চারা আমি নিজেই উৎপন্ন করি। মনে করেন আমি বাচ্চারা উৎপন্ন করতেছি, কিছু বাচ্চা কিন্তু আমি হাঁসের জন্য রেখেছি, যে নতুন হাঁসটা আমি ডিমের হাঁসটা যদি অনেক নতুন উদ্যোগটা নেওয়া যায়, নেওয়ার পরে তো বলতে তা আমার তো হাঁস তৈরি করতে হবে। এর মধ্যে মনে করেন আমার অনেক বাচ্চা দিয়ে আমি অনেক হাঁস পালন করতেছি। কারণ অনেক কম বয়সী, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস বয়সী অনেক জাতের হাঁস আমার না আছে। তো যে কামারি যে কোনো হাঁসটা নিতে চাই, হাঁসটা নিতে পারে। আচ্ছা, একটু রেটটা শেয়ার করা যাবে কিনা ভাই? কোন কোন বয়সের কেমন দাম? আসলে এটা তো সবসময় আপস এন্ড ডাউনস করে। জি জি। আপনি তাও আনুমানিক একটা আমাদের মধ্যে শেয়ার করেন না? বর্তমানে ভাই আমার যে রানিং ডিমের যে হাঁসটা, যে রানিং ডিমের হাঁসটা নেবে, রানিং ডিমের হাঁসটা হচ্ছে 600 টাকা পিস। আপনি রানিং ডিম বলতে কি বোঝাচ্ছেন? যারা 70 থেকে 80% যারা ডিম আছে, হ্যাঁ, এবং যারা 90% আছে। আচ্ছা, আমরা কি এই হাঁসটা আমাদের বাড়িতে বা খামারে নিয়ে যাওয়ার সাথে সাথে ওই দিনই ডিম পারবে না কয়েকদিন পরে পারবে? না, আপনার যে রানিং ডিমের হাঁসটা প্রথম 2-4-5 দিন সব রানিং পাইবে না, ডিম কমবে না। আচ্ছা। যারা গাড়ি জানিং এর জন্য 2-4-5টা 10টা ডিম কমতে পারে। এটা তো মনে একটা মানুষ যদি মনে করেন আমাদের নেত্রকোনা থেকে দিনাজপুর যায় একটা মানুষ গেলে কিন্তু একটু ক্ষান্ত হয়ে যায়। এভাবে একটা হাঁস যেতে গেলে তো একটু একটু ভয়, ডিমটা কমবে না। মনে হয় 1000 হাঁসে মনে হয় 20-50টা ডিম কমতে পারে, আবার কিন্তু ডিম উঠতে যায়। এবং আপনার যদি রানিং ডিম নিয়ে হাঁসটা কেউ নিতে চায়, এটা কিন্তু 600 টাকা পিস। আর যারা ডিমের মুখোমুখি যে হাঁসটা 750 টাকা। আচ্ছা, এইটা যেটা বললেন ডিমের মুখোমুখি, এইটা আমরা কতদিন পরে ডিম পাইতে পারি? আপনার যারা ডিমের মুখোমুখি যে হাঁসটা নেবে কিন্তু সর্বোচ্চ 1 মাস পরে ডিম পাবে, 1 মাস উপরে লাগে না। আচ্ছা, আমরা তো আরো একটা প্রতিবেদন করছিলাম, জি। আপনি ওখানে খাবারের মানে বিশেষ কৌশলটা বলছিলেন ভাই, এটা আরেকবার একটু শেয়ার করেন। আমরা কিভাবে খাবার খরচটা কমায় জি আমরা আর কি প্রফিট করতে পারবো? যে আপনার খাবারের খরচটা যদি, এই জন্য আমি বলতেছি কোনো নতুন উদ্যোক্তা বা যদি খাবারের খরচটা কমাইতে চায়, তো 2 দিন 3 দিন 4 দিন আর থাকতে হবে। আর এবং যদি মনে করেন আমি চ্যানেলে যদি তুলে বসি, আপনার যদি কোনো নতুন খামারি ভাই আপনার ভুট্টা খাওয়াই এবং ধান খাওয়াই, এই 2টা জিনিস কিন্তু এমনিতে শুকনা খাওয়ালে কিন্তু কোনো ভিটামিন নেই। এই জিনিসটা মনে করেন আপনার ভুট্টা খাওয়ালে 12 ঘন্টা ভিজা লেগে 12 ঘন্টা শুকনো রাখলে খাওয়ালে চলে। আর ধানটা যেটা 12 ঘন্টা ভিজা লেগে 24 ঘন্টা উপর রাখতে হয়। 24 ঘন্টা উপর রাখতে তাহলে এটা একটা ক্যালসিয়াম, যে একটা কেরল হয়। এই যে আমাদের ধানের বিছনের মতো হয়, বিছনের মতন হয় যে কেরলটা হয়, কেরলটা আমাদের অঞ্চলে কেরল বলে, আপনার অঞ্চলে বিছল বলে। এই কেরলটা হইলে কিন্তু এটা একটা ভালো একটা ক্যালসিয়াম। এই হাঁসটা যদি ধানটা যদি কেরল এই সিস্টেমে খাওয়াইতে পারে, কিন্তু আমাদের পিঠের যে খরচটা, একটা পিঠ কিনতে 2600-2700 টাকা বস্তা পিঠ কিনতে হয়, কিন্তু 2600-2700 টাকা বস্তা লাগতো না। কিন্তু এটা খরচটা কিন্তু আমাদের ধানের থেকে আইসে করতে হবে। আচ্ছা বন্ধুরা দেখেন, এটা কিন্তু বিশেষ একটা পদ্ধতি, যে আমার কাছে 1 কেজি ধান আমি এটা ভিজায় রাখলাম। জি। আচ্ছা, ওইটা আবার 12 ঘন্টা ভিজায় রাখবো? 12 ঘন্টা ভিজা লাগবে। আচ্ছা, তারপর ওইটা আমরা উঠে আবার 24 ঘন্টা এমনি রাখবো? আপনি 1 বস্তার ধান 12 ঘন্টা ভিজা রাখলেন, এই 1 বস্তা ধান আবার বস্তা খুলতে হবে না, বস্তা নিয়ে উপরে তুলে লাগবে। বস্তাটা নিয়ে আবার উপরে রাখা যাবে, যেন হয়তো পানিগুলো নিংড়ে যায়। নিংড়ে যায়। আবার 24 ঘন্টা পরে আবার হাঁসটা খাবার দিয়ে দেন, একটু কিরল বেরোলে। এই হাঁসটা কিন্তু সবচেয়ে হাঁসের খাওয়ার জন্য উন্নত মান, বেশি ভালো। আসলে জি ভাই, আসলে অনেক জায়গায় যাচ্ছি আর নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, বুঝছেন? এটা নতুন নতুন আপনার যে কোনো জায়গায় যান, এই ব্যবসাটা বর্তমানে যে ইউটিউবের ব্যবসাটা, কিন্তু ইউটিউবের ব্যবসা কিন্তু ভাই অনেক ভাঞ্চত্রা কিন্তু বেড়ে গেছে।
মনে করেন ইউটিউবের ব্যবসা এরকম বাঞ্ছিত বাইরে থাকা, মনে করেন 10 টাকা লাভ করবে, 20 টাকা লাভ করবে। যদি আপনাকে যদি আমি 1000 হাঁস দিই, আপনাকে যদি আমি যদি বলি ভাই আমার প্রতি 100 হাঁসেতে 1000 টাকা করে দিয়ে দেবেন, 1000 হাঁসে 10,000 টাকা দিবেন, এটা আমার আলহামদুলিল্লাহ। এখন দেখা যাচ্ছে 1000 হাঁস নিল, এক লোকে 50,000 টাকা কামাইলো, এই লোকে কামার নতুন উদ্যোগটা ভাই ভোলাগঞ্জ যাবে না শ্রীবন্ধন যাবে, হ্যাঁ নিচে বুঝতেছে না, হ্যাঁ তো 50,000 টাকা লেগেছে। এই জন্য কোনো নতুন উদ্যোগটা ভাই যে কিনেন হাঁস কিনেন না কিনেন, কিন্তু যাচাই বাছাই করে হাঁস কেনা সবচেয়ে উত্তম। আপনি একটা কথা শুনলে অবাক হয়ে যাবেন, এরপরও বলতেছি, মানুষকে যখন ঠকায় সেই মানুষটা কিন্তু সামনে অগ্রসর হইতে পারে না ভাই, সে কিন্তু একটা সময় যে স্থির হয়ে যায়। যদি মনে করেন এই একটাই বিষয়, যদি আমি যত টাকায় কামাই না কামাই, আমি টাকা কামাই কিন্তু আমি 2 দিন 4 দিন 1 মাস 10 মাস চলতে পারবো, বাহাদুরি করতে হবে, কিন্তু টাকা কিন্তু আমার সঙ্গে যাবে না। এইটা ঠিক। এটা হচ্ছে লিগ্যাল হিসাবে, কিন্তু টাকা সঙ্গে যদি না চা, আমি কিন্তু টাকা চিন্তা করি না। আমি যেভাবে সফলতা হয়েছি একটা নতুন উদ্যোগটা ভাই, এভাবে আমার মতন সফলতা হোক। তো ওনার যদি সফলতা হইতে পারে, ওনার যদি দোয়া করে, এটা আমি আলহামদুলিল্লাহ। আমরা অনেকেই ভাই চাকরি বাকরি খুঁজতেছি, অনেকেই ছোট চাকরি করতেছি, এবং অনেকে আমরা চাচ্ছি যে এ ধরনের খামার করবো। আমাদের শুরুতে কতটা দিয়ে শুরু করলে ভাই আমাদের ভালো হবে বলে আপনি মনে করেন? জি, আপনার যদি দেওয়া যায় অনেকটা বাই দেওয়া যায়, চাকরি করতে হবে, তো ওনার তো টাকা নাই, টাকার জন্য চাকরি করতে হবে, ওনার 200-300 হাঁস দিয়ে শুরু করতে ভালো। আর সর্বনিম্ন যদি একটা লোক যদি 500 হাঁস দিয়ে শুরু করে, এটা সবচেয়ে ওনার জন্য লাভজন। মনে হয় 500 থেকে 600 হাঁস একটা খামার করলো, একটা লেবার লাইকে নিল, একটা লেবারের বেতন মান্থলি 500 টাকা নিল, আর দৈনিক 500 হাঁসে দৈনিক 3,000 টাকা, আবার 3,500 টাকা খরচ হলে 500 হাঁসে যদি 700 ডিম দেয়, তো কিন্তু 6,000 6,500 টাকা পাওয়া যেতে হবে, কিন্তু 2-3,000 টাকা থাকতে হবে। কিন্তু 5 থেকে 600 হাঁস নিয়ে নতুন খামার শুরু করলে এটা ওনার জন্য সবচেয়ে ভালো। প্রথম ভিডিওতে ভাই অনেকেই দেখছে আপনার এখানে 70,000 হাঁসের একটা বিশাল কারবার। হ্যাঁ জি, আপনার এখানে তাও আমরা যে টাকার অঙ্কে হিসাব করে কত টাকা আছে এখানে? এ টাকা হিসাব তো করে পারবো না, অনেক টাকা তো অনেক হিসাব করলে বলে ভাই আপনি এত টাকা মালিক হলেন, এত টাকা এত হাঁস করলেন, কীভাবে করলেন, এটার হিসাব দিতে গেলে ভোট। তো যদি ওনার যদি চায় আমাদের বাড়িতে আইসে শুনতে পারবে। কিন্তু আমার তো অনেক পুঁজি কারায়, মনে করেন 600 টাকা পিছু যদি হয়, 1000 হাঁসের দাম 6 লাখ টাকা, 70,000 হাঁসের দাম কত? আচ্ছা, তাহলে তো এটা একবার বড় অঙ্কের টাকা। যে বড় অঙ্কের টাকা। কিন্তু আরেকটা লাস্টের বিষয় হিসেবে হয়েছে, মনে করেন বাংলাদেশে এরকম একটা খামার দেখানোর মতন কোনো ভাইয়া মনে হয় নাই, আমি এখন দেখছি না। তো অনেক লোকে তো করতে পারে, অনেক লোকে বলে ভাই আপনার 60 হাঁস দিয়ে এত বড় একটা খামার করছেন, তা আপনার মতন আম্ব হব। জি, মনে করেন এক ভাই আমার মালদ্বীপে ব্যবসা করে এবং বরিশালে কিন্তু একটা খামার শুরু করছে 40,000 হাঁস দিয়ে, প্রথম অবস্থায় 40,000 দিয়ে শুরু করছে। তা আমি 70,000 করছি বারে, ওনার তো 40,000 হাঁস দিয়ে একবার শুরু করতে। ও আচ্ছা, উনি একবারে 40,000 দিয়ে শুরু করছে? একবারে 40,000 দিয়ে শুরু করছে, অলরেডি 8,000 নিয়ে গেছে, আর আজকে 7,000 নিতে হবে, 15,000 হবে। আচ্ছা, এই হাঁসটা যখন ডিম দেওয়া শুরু করবে, সর্বোচ্চ কত দিন পর্যন্ত আমরা ডিম নিতে পারবো ভাই? আপনি একটা খামার দিয়ে একটানা 18 মাস ডিম দিবে। 18 মাস? জি। আচ্ছা, আমরা 1000 হাঁসে 6 লাখ টাকা ইনভেস্ট করলাম। জি, আমরা ডিম নিলাম, যখন ডিম নেওয়া শেষ হবে এই হাঁসগুলো কত টাকা আমরা বিক্রি করতে পারবো? আপনি এখন যদি একটা রানিং ডিমের হাঁস যদি 600 টাকা যদি কিনে নেন, দ্বিতীয়বার এই হাঁসটা ডিম পাড়া যদি আপনি বিক্রি করেন, মাংস যদি বিক্রি করতে পারবেন 650 টাকা 700 টাকা। আচ্ছা, তাহলে তো আমাদের মোটামুটি চালানটা উঠে আসবে। জি, আপনার যে ডিমটা পাড়াবেন এই ডিমটা ব্যক্তি লাভও থাকবে। আচ্ছা, আমরা যারা নতুন উদ্যোক্তা আছি, যারা অভিজ্ঞ বা সিনিয়র ভাই আছে, তারা তো সবই জানে। জি, আমাদের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত বা খামার কি ধরনের ম্যানেজমেন্ট করা উচিত, আপনার অভিজ্ঞতা অনুযায়ী আমাদের মাঝে যদি শেয়ার করে দেন। আমি তো এই কথাটাই বলছি, যদি কোনো নতুন উদ্যোক্তা বা যদি হাঁস কিনতে চা এবং যদি নতুন উদ্যোক্তা বা যদি হাঁস পালন করতে চা, যদি বলে ভাই আমি নতুন খামার করব, এই খামার তো অনেক কীভাবে করতে হবে, কীভাবে ঘর করতে হবে, যদি ওনার যদি না পারে আমাদের বাড়িতে আসবে, আর ওনার যদি না আসতে পারে আমি নিজে আমার এক বাইরে পাঠাবো, বাইরে পাঠাইলেই সব কিছু দেখাতে আসবে। এই সুযোগটা আমার তো আছে। এটা অন্য কোনো ইউটিউবে যারা অন্য যারা খামার ভিডিও করে ওরা কিন্তু এই কথাটা বলবে না। আর আমি ভুল বাংলাদেশে যে কোনো খামার ভাই 100 হাঁসে যদি বলে ভাই আমার খামারে কীভাবে করতে হবে, আমি সব জায়গায় লোক দিতে পারি। আচ্ছা ভাই, প্রচণ্ড রোদ, আপনি সময় দিচ্ছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর শেষে আপনার নাম বলবেন, আপনার ফোন নাম্বার বলবেন এবং আপনার ঠিকানাটা আমাদের দর্শকদের মধ্যে শেয়ার করে দেন। জি, আরশাদ মিয়া, নেত্রকোনা জেলা, মদন উপজেলা, কুটিরকোনা গ্রাম। আপনার ফোন নাম্বারটা বলে দেন ভাই। 01747851431, 01747851431, 06111135797, এটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার। ও আচ্ছা, আপনার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার একটা, আর একটা এমনি নর্মাল নাম্বার আছে? জি।
বড় ভাই আপনার এই অভিজ্ঞতা পাইলাম, খুব ভালো লাগলো। হ্যাঁ, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, আপনিও ভালো থাকবেন ইনশাআল্লাহ ভাই।